2002 সালে সূর্যোদয়ের দেশ জাপানে সেই যে শেষবার সোনালি ট্রফিতে চুমু খেয়েছিল ব্রাজিল, তারপর কেটে গেছে দীর্ঘ 24টি বছর। এখনও সেই স্মৃতির ধুলো ঝেড়েই হেক্সা জয়ের স্বপ্ন বুনে চলেছে সেলেসাওরা। এবারের বিশ্বকাপে কি সেই খরা কাটবে? উত্তর দেবে সময়। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগে রাজপথ রাঙিয়ে নিজেদের প্রস্তুতির জানান দিচ্ছে ব্রাজিলিয়ানরা। 48 বছরের পুরনো ঐতিহ্য মেনে রিও ডি জেনিরোর একটি রাস্তা এখন রূপ নিয়েছে এক বিশাল ক্যানভাসে। Vai ter o telão como sempre tem, festa. বরাবরের মতোই এখানে একটা বড় পর্দা থাকবে এবং উৎসব হবে। আমি সত্যি করে বলছি, ব্রাজিল দল যদি প্রথম রাউন্ড পার হতে পারে তাতেই আমি খুব খুশি হব। আমি মিথ্যা বলবো না, অযথা ভান করার কোনো মানে হয় না। আমার মনে হয় না এই দলটির মধ্যে খুব একটা লড়াই করার মানসিকতা আছে, কিন্তু যেহেতু আমরা ব্রাজিলিয়ান তাই আমরা সবসময় সবকিছুর উপর বিশ্বাস রাখি। তাই ব্রাজিল চ্যাম্পিয়ন হবে এই আশাতে আমরা চিৎকার করব। Vamos torcer para o Brasil ser campeão. রিও ডি জেনিরোর বুক চিরে চলে যাওয়া এই রাস্তাটির নাম পেরেইরো নানেস। তবে দূর থেকে দেখলে মনে হবে যেন এক টুকরো ফুটবল স্বর্গ। নেইমার, ভিনিসিয়াসদের পায়ের জাদুতে মুগ্ধ হওয়ার আগেই তুলির আঁচড়ে মুগ্ধ হচ্ছেন পথচারীরা। এটি কেবল আবেগ নয়, এটি একটি রীতি। দীর্ঘ 48 বছর ধরে প্রতি 4 বছর অন্তর ভিলা ইজাবেল এলাকার বাসিন্দারা এভাবেই একত্রিত হন। তাদের লক্ষ্য একটাই, সাম্বা ফুটবলের দেশপ্রেমকে মুরালের মাধ্যমে ফুটিয়ে তোলা। আমার মনে হয় এ উদ্দীপনা সত্যি দারুণ। প্রতি বিশ্বকাপেই তারা এখানে এমনটা করে। এটি প্রথমবার নয়, তারা সবসময়ই এটা করে। আশা করি এই রাস্তা রাঙানো আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনে এবং ব্রাজিল আবারও শিরোপা জিত। আমাদের আসলেও একটা শিরোপা খুব দরকার। এবারের আয়োজনে আছে ভিন্ন মাত্রা। ব্রাজিলের সবুজ, হলুদ, নীল রঙের পাশাপাশি ক্যানভাসে জায়গা করে নিয়েছে আগামী বিশ্বকাপের 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর পতাকা। সোনালি ট্রফি আর বর্তমান মহাতারকা ভিনিসিয়াস জুনিয়রের ছবির পাশাপাশি শোভা পাচ্ছে সাবেক কিংবদন্তিদের প্রতিচ্ছবিও। আমরা কেবল ফুটবল নিয়ে মেতে নেই, আমাদের এই দেয়ালচিত্র শান্তি, সহনশীলতার অন্তর্ভুক্তির বার্তা দিচ্ছে। আমরা দেখাতে চাই ফুটবল পুরো বিশ্বকে এক সুতোয় গাঁথতে পারে। ব্রাজিল শেষ কবে ফুটবল বিশ্বকাপ জিতেছিল তা হয়তো বর্তমান প্রজন্মের অনেক কিশোরের স্মৃতিতেও নেই। তবে এবার স্বপ্নটা নতুন। প্রথমবারের মতো ইতালীয় ট্যাকটিশিয়ান কার্লো আনচেলোত্তির অধীনে বিশ্বজয়ের মিশনে নামবে সেলেসাওরা। মাঠের লড়াইয়ে আনচেলোত্তির শিষ্যরা কি করবে তা তোলা থাকলো সময়ের হাতে। তবে ফুটবল নিয়ে আবেগের বিশ্বমঞ্চে ব্রাজিল আজও অপরাজিত। অনন্যা দাস, সময় সংবাদ।